এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না। কুমিল্লা কোথায় হাসনাত আব্দুল্লাহর আসন ছেড়ে দিয়েছেন শুনলাম। হ্যাঁ, আমরা হাসনাত আব্দুল্লাহ ছেড়ে দেইনি, আমরা জোটের ভিত্তিতে ওটা হাসনাত আব্দুল্লাহ পেয়েছি। আমি অত্যন্ত আনন্দিত যে নানা প্রতিকূলতার মুখে, নানা সংশয়ের ভিতরে, নানা অপপ্রচার এবং ষড়যন্ত্রের এই বেড়াজাল ছিন্ন করে আমরা প্রতিষ্ঠিত সময়ের ভিতরে নির্বাচনের প্রক্রিয়া শুরুর আজকে এই প্রথম দিন। যারা বলেছিলেন নির্বাচন হবে না, অনিশ্চিত, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হতে চলছে। আমরা আশা করি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলকভাবে হবে এবং জনগণ আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে তাদের রায় দেবেন, যেটা বিগত 3টি নির্বাচনে তারা বঞ্চিত হয়েছিল। বিশেষ করে 4 কোটি যে যুবক আছে যারা নতুনভাবে ভোটার হয়েছে, তারা এই নির্বাচনে আগামী দিনে বাংলাদেশ এবং সরকার কারা হবে সেটি বহুলাংশে নির্ধারণ করবে। এই নির্বাচনের কয়েকটি বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয়। এক, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে, আওয়ামী লীগ নেই। 2, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। 3, ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দল এবং যারা জাতীয়তাবাদী দলের একটি অংশ, রাইটিস্ট বলতে যা বোঝায় সেই দলসমূহ, এবং 24শে জুলাইয়ের চেতনাধারী পরিবর্তনকারী ঐতিহাসিক সেই ভূমিকার সাথে যারা ছিল, তারা সকলেই এবার ঐক্যবদ্ধ। এটি অতীতে আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ, 2-1টি দল, আর অন্যদিকে সারা বাংলাদেশ। জি, নির্বাচনের আইনশৃঙ্খলা ইনশাআল্লাহ আমি মনে করি যে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচনী পোলারাইজেশন যেটা হয়েছে, এখানে জনগণের একটা ব্যাপক উত্তাল স্রোত তৈরির মাধ্যমে এবার এই জোটকে মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে সরকার গঠনের সেই সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমি একটু আশা করব যে এই সরকার নিরপেক্ষ থাকবেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে তারা খুবই আন্তরিক থাকবেন। সিভিল এবং পুলিশ প্রশাসন, মিলিটারি, আমাদের অন্য সকল সংস্থা, নির্বাচন কমিশন স্ব জায়গা থেকে আল্লাহকে সাক্ষী রেখে ভয় করে তারা যথার্থ ভূমিকা পালন করবে। যারা অতীতে দুর্নীতি করেছে, দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, যারা গত কয়েক বছর ধরে লুটপাট করেছে, বিশেষ করে এই কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে যারা সারা দেশে লুটপাট করেছে, দখল করেছে, চাঁদাবাজি করেছে। আমাকে এক বড় ব্যবসায়ী বললেন যে আগে 1 ট্রাক বালুর জন্য 4 টাকা করে চাঁদা দিতে হইতো, এখন এটা নাকি 8 টাকা হয়ে গেছে। সুতরাং যারা এভাবে দুর্নীতি, চাঁদাবাজিকে বহু করে বৃদ্ধি করে গত 14 মাস যে চেহারা প্রকাশ করেছে মানুষের সামনে, এদেশের মানুষ আর চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, এই সকল বাজদেরকে এবার প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। এবং আমি আশা করি এই বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না। সুতরাং যারা নতুন করে দেড় গড়ার কথা বলছেন,
তাদেরকে এইসব বিষয়ে মানুষের কাছে পরিষ্কার করতে হবে। হাওয়া ভবন থাকবে না আরও বেশি বৃদ্ধি পাবে। তো আমরা 11টি আসনেই শরিকেরা মিলে আমরা অংশগ্রহণ করছি। এখানে চরমোনাই ইসলামী আন্দোলন তারা আছেন, এরপরে এনসিপি আছে এবং জামাতে ইসলামী আছে। আমরা এই কয়েকটি দলেরই এখানে আছি। আর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মামুনুল হক সাহেবের খেলাফত আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, তারপরে মঞ্জুদেরটা হচ্ছে এবি পার্টি আছে, কোন কোন আসনগুলি কুমিল্লায় এবি পার্টি। কুমিল্লায় কোথায় হাসনাত আব্দুল্লাহর আসন ছেড়ে দিয়েছেন শুনলাম। হ্যাঁ, আমরা হাসনাত আব্দুল্লাহ ছেড়ে দেইনি, আমরা জোটের ভিত্তিতে ওটা হাসনাত আব্দুল্লাহ পেয়েছি। আচ্ছা, আর কোন কোন আসন, আর অন্য আসনগুলি সম্পর্কে? আমরা চান্দিনার ব্যাপারে আমাদের অন্য দলের প্রার্থী আছে এবং দাউদকান্দিতে হোমনা ওই জায়গাতে কুমিল্লা 2 অন্য দলের প্রার্থী আছে, আর বাকি সব জায়গায় জামাত ইসলামের প্রার্থী আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও আমি মনে করি খুব বেশি খারাপ আছে না, মনে করি না। 18 কোটি মানুষের দেশে মাঝে মধ্যে কিছু ঘটনা হয়, এটা আমেরিকা হয়, ইউরোপে হয়, আমাদের দেশটাতে একটু বেশি ফ্লাশ হয়। তারপরেও আমি মনে করি আইনশৃঙ্খলা যারা মেনটেন করেন তাদেরকে আরও সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আমরা সরকারের ইলেকশন কমিশনের বারবার দৃষ্টি আকর্ষণ করছি।